আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামাইতু খাসখাসাতাকা আমামি, আমি যতবার জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনাটা কি? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করো আর অজু করলেই 2 রাকাত সালাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। অজু করে 2 রাকাত সালাত, খুব খেয়াল করে থাকবেন। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে 2 রাকাত সালাত আদায় করে। এটা তো বেল দেবই, জন্মসূত্রে সবাই আহলে হাদিস। তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে সালাত। এই ছেলে, ওই যে ছেলে 2-1টা হাঁটছে, ওরা কিন্তু কথা বুঝতে পারে না। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে, ও যেন বসে থাকে। আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও, কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওইদিকে যেতে না পারে। একবারে সবসময় প্রস্তুত থাকো, কয়েক মিনিট। পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে। পিপিলিকাকে ঠেকানোর চেষ্টা করবে, পরিবেশ এত কন্ট্রোল করতে হবে। এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর, পাখি যেন আপনাকে পাথর মনে করে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতুব, কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয়, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালি খাফিফিহিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআ ওয়া রাজুলুন দাখালা, আল্লাহর নবী জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢোকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? কালালা, লোকটি বলল জি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি, ওঠো 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের চোখে যদি পড়ে যে একটা লোক ঢুকে বসে গেল, তাহলে ইমামকে তাকে উঠাতে হবে। উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। খুতবা চলাকালীনও কেউ বসতে পাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি এইভাবে নেবেন যে আসসালামু আলাইকুম আল্লাহ, আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা তো আর পদ্ধতি নয়। কাজেই বসার পদ্ধতি হলো, অনুমতি হলো 2 রাকাত সালাত। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল। মোশাররফ, একটা জিনিস ভুল আছে, এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে। মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যাবে নাগালের ভিতরে না বাহিরে। যখন ও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখন ও নিজেকে কি মনে করছে? ও মনে করছে আমি নাগালের বাইরে, তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ও এখনো এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ।
কথা আল্লাহ বলছে, এটা আল্লাহর বাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী বুঝেও বুঝে না। আমার আব্বা চাষি মানুষ, আমি নিজের কথা বলছি। আমার আব্বা চাষি মানুষ ছিলেন। জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, আমরা খেলাতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে, ধান খাবে বলে, ধান গাছ খাবে বলে, তখন আমরা বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো থামলো, তা আবার যাচ্ছে কেন? বুঝার পরে মানুষ বুঝে না যখন, তখন তার চাল চলন পশু প্রাণীর মতো। বুঝেও বুঝলো না যে সেই হলো পশু প্রাণীর মতো। আমি বুঝলাম যে এটা আমার করা হবে না, তারপরেও যখন করব তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এটা দেবই। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে সালাত আদায় করবে, বসতে পাবে না। ও তো করবে, ওর বাপকে করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষ কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে 2 রাকাত সালাত আদায় না করে। আপাতত মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। ওয়াকালা ফি সালিস লিমান শাহ, তৃতীয়বারে বললেন তবে যার ইচ্ছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। আজান দিয়ে 2 রাকাত সালাত। আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসা তাকা আমামি, আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি। কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আজান দিয়ে 2 রাকাত সালাত, বিনিময় আগে আগে জান্নাত। নিরাশা হবেন না বেলালের জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত কি না, আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি। ওই সালাত ওইভাবেই আছে, আমাকে আর আপনাকে আদায় করতে হবে। আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য একার জান্নাত নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত। ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই জাহান্নাম। দুশ্চিন্তা ভোগ করতে হবে না। পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। ভালো পাপী সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। 4 সালাতুল ইশরাক চালু করতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছি, মুরব্বী ভাই আপনাকে বলছি, চাষতের সালাত চালু করতে হবে। এখন তো দেবই বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি, বাড়িঘর করে ফেলেছেন, বিল্ডিং করে ফেলেছেন, হজ করে এসেছেন, একটু সময় বের করেন, এদিকে দেখেন, এইভাবে বের করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা, কেউ ফজরের সালাত আদায় করলো জামাতে, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, করতে করতে সূর্য উঠে গেল। সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত আদায় করলো। কানা লাহু আজরুন কাজরা হাজ্জ উমরা তাম্মা তাম্মা তাম্মা,
তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে। কথাটা স্পষ্ট করি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সালাত আদায় করলো, বসে থাকলো, সূর্য উঠলো, 2 রাকাত সালাত আদায় করলো। আমরা তো মসজিদে যাই না, বাড়িতেই তো থাকি, আমাদের কি হবে? ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করেন, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, উজু করে বের হয়ে আসবেন। সামাজিক কাজে জড়াবেন না, বাড়িঘর ঝাড়ু দেওয়া কাজে, রান্না বান্না কাজে জড়াবেন না। সূর্য ওঠার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর নেকির অভাব নাই, আপনি নিরাশা হবেন না। আপনি কাজ করেন তো? আমি তো আপনাকে বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। তিনি একবার কোরআন মাজিদ তো 30 পারা, প্রত্যেক অক্ষরে 10 নেকি, তাহলে সূরা ইখলাস পড়লে কত নেকি? 1 মিনিটে আমি 3 বার পড়ে নেব। পড়েন না, আপনি তো পড়তেই পারছেন না, পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, নেকি 2 হাত দিয়ে লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না। সূরা ইখলাস পড়েন। আমি যখন বলেছি নসিহত, তখন বলেছি 4টা নসিহত থাকলো জাতির কাছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, তার নাম আড্ডা পিটা। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার কি হবে বলেন দেখি? এবার তাহাজ্জুদ, হজ যা করেছেন, দান খায়রাত সব বিলিয়ে গেছে, একটাও টিকবে না। ওর নাম হচ্ছে জুলুম। আপনি বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ, এটা হলো জুলুম। কোন জুলুম? আপনি আর একজনের জমি দেওয়ে জোর করে দখল করে নিয়েছেন, ওটাও জুলুম, এটাও জুলুম। এদের বিচার পরে হবে। রিকশাওয়ালাকে 1 থাপড় দিয়েছেন, বিচার পরে হবে। জোর করে জমি দখল করেছেন, বিচার পরে হবে। একজনকে চিৎকার করে অপমান করেছেন, মুরব্বী মানুষকে, বিচার পরে হবে। যারা জালেম তাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় 50,000 বছর, আর 3 দিন যদি লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলেন তো দেখি? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। মনে নাই মনে হয়? একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু? ফরজ 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। ধরে নি 5 মিনিট, 7 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিট। একজন মানুষের বিচারের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট। সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর। 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জালেম তাদের বিচার পরে হবে। আচ্ছা, ঘুমিয়ে যাচ্ছেন নাকি? আরে জমি হলো এই পর্যন্ত, প্রাচীর দিয়েছে, তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে, এটা জুলুম না এটা ভালো? গাছটা বাইরে লাগানো আছে। দেখেন, আমি বলেছি কালনিতে বহুবার 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে। ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে, হজ করে সুন্দর করে জান্নাতে চলে যায়। প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে, সবারই গাড়ি ঠেকছে, কেউ কিছু বুঝতে চায় না। আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন আপোষ করেননি। বাড়ি ঘর ভেঙে ডবল করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। জুলুম কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায়, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তার, এবারে যেখান দিয়ে হাঁটবেন সেখানে। আরেকটা জিনিস আমরা বলতে পারি না, চাঁপাইনবাবগঞ্জে যেসব এলাকা আমাদের বাড়ি, তো এরকম তো আমরা বুঝিনি
গ্রামে আমরা বসবাস করি, তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে, গরু বেঁধে রাখবে, খোঁটা বুঝেন আপনারা, ওখানে গরু বেঁধে রাখবে, সেই জন্য তখন যে মুরব্বী হেঁটেছে সে বলেছে, এই ছেলে ওখানে খোঁটাটা পুঁতছো কেন? গরুটা রাস্তায় চলে আসবে না? একটু খেয়াল করছো না? আর একটু ভিতরে পুঁতো, আর একটু ভিতরে পুঁতো। তখন ওই লোকটা ওই ছেলেটা খোঁটাটা ওখান থেকে তুলে নিয়ে 2 ফুট 3 ফুট আবার 4 ফুট ভিতরে পুঁতেছে। অবাক, কেউ কাউকে কিছু বলে না, কই আমি তো দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তো অনেক দিন থেকে আছি, 2013 সাল থেকে আছি। 2013 সালের 9 ফেব্রুয়ারি 9 এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে, যেদিন ডাক্তার আব্দুস সোবহানের সাথে সকালে দেখা হয়। মুশারফদের বাসাতে রাতে ছিলাম, সকালে ডাক্তার আব্দুস সোবহানের সাথে দেখা হলো। প্রায় 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, হালকা পাতলা কান্নাকাটি করে বলছে, অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম, কিছু করতে পারি না, পড়ে আছে। 65 বছর থেকে এই জমি পড়ে আছে, 65 বছর থেকে, আপনার জন্মের আগে বিরান পড়ে আছে। এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে, যার জন্য আর কাউকে শয়তানে গুতাই, পড়াশোনা হচ্ছে কেন, বন্ধ কর, ঠেকা, এগুলো করছে শয়তানের কাজ। যেটা এরা মনে করছে ঠিকই তো, পড়াশোনা কেন হচ্ছে, ক্ষতি করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, জুলুম করলে বিচার পরে হবে, এটা সাবধান থাকবেন। মধ্যখানে একটা কথা থেকে গেল, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাস্তের সালাত আমি একটু সংক্ষিপ্ত করে দিই, 8 রাকাত পড়া যায়। নেকি কি? আল্লাহ নবী বলেননি। 4 রাকাত পড়া যায়। নেকি কি? আল্লাহ নবী বলেননি। 2 রাকাত পড়া যায়, ভালো। নেকি কি? এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন যে ইসবাহু কুল্লু বানি আদম আলা কুল্লি সুলামা, আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। এইটা আল্লাহ রাসূলের কথা। জোড়, জয়েন্ট বুঝেন কি? জয়েন্ট বুঝেন? জোড়ার বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয়। নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এতগুলি কাজে যত নেকি হয়, রাকাতায়ে যোহা, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা যায়নি? আবার বলি, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, এটা তো কেউ পারবে না, এটা তো খুব ভারী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও, তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। তখন বললেন, কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে। শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে, এটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনি দানের নেকি পাবেন। এইবার সাহাবীগণ বলছেন, এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিদ মিন যালিকা রাকাতাই দুহা, তাহলে চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এইগুলি যত কিছু আছে সব করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। চাস্তের 2 রাকাত সালাত। এরপরে সংক্ষিপ্ত সালাতুল হাজা। সালাতুল হাজার একটা জরুরি অংশ, এদিকে লক্ষ্য করেন, আমি কথা কমিয়ে দিলাম।
ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে এক স্বৈরাচারী এলাকায় ঢুকলেন। স্বৈরাচারী শাসক বলল যে তোমার সাথে এই মেয়েটি কে? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সবচেয়ে সুন্দরী, সারা পৃথিবীতে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী। অন্যথায় যেই যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আমার বোন। তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই, তাহলে তো আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। মনে রেখো সারা, ইন আলালার যে গায়রিও গায়রকে মুমিনুন, আমি আর তুমি ছাড়াই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নেই, এই হিসেবে আমরা ভাই বোন বটে। মাটির উপরে মাত্র দুইজন পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, সেটা হচ্ছে তুমি আর আমি, এই হিসেবে ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বেহা ইলাইহে, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল।